নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বাটার ফ্রাই। তার জন্য আমি বেস্টের চিকেন নিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটা এরকম পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আর আধখানা লেবুর রস দিচ্ছি। ওটা ভালো করে মেখে নেব। এবার আমি একটা মশলা পেস্ট করব। রসুন দিলাম, আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর ধনেপাতা দিলাম, দিয়ে ওটাকে পেস্ট করে নেব। এবার ওটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার আমি 10 মিনিট পর দেখাচ্ছি। এবার একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো, রসুন পেস্ট, আদা পেস্ট, আর 2 চামচ বাটার দিয়ে দেব। আর 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবার ওই 2টো ডিম দিয়েই আমি ব্যাটারটা মেখে নেব। যদি জল দরকার পড়ে আপনাদের জল দেবেন, আমার জলের প্রয়োজন পড়েনি। আমি ওই ডিম দিয়েই মেখে নিয়েছিলাম। এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার ওর মধ্যে বেকিং পাউডার 1 চামচ, হাফেরও হাফ তার বেকিং সোডা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি চিকেনটার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেছে। এবার ওই ব্যাটারটার মধ্যে চিকেনটাকে দুদিকটা ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। কম আঁচে ভাজবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম। এরকম করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি আরেকবার দিয়ে আমি ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি।
এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার সার্ভ করার জন্য রেডি। আমি কাসুন্দি আর মেয়োনিজের সাথে সার্ভ করেছিলাম। একটা ভেঙেও দেখাচ্ছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।